আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ কবে শেষ হবে? উত্তরে যা বললেন ট্রাম্প। ইরানকে ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে আগামী সপ্তাহে জোরালো হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। আজ রাতেই ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ কবে শেষ হবে? উত্তরে যা বললেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হতে পারে এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যখন আমি এটি অনুভব করব। ঠিক আছে। তখনই ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন। হরমুজ প্রণালীর বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। তবে আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে, দেখা যাক কি হয়। ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি, তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে। উপসাগরীয় মিত্রদের সঙ্গে অসাধারণ ঐক্য উল্লেখ করে ট্রাম্প বলেন, নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা। ইরানকে ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। চলমান যুদ্ধে ইরানকে দুর্বল করে দেশটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশটিকে দুর্বল করা এবং বিভক্ত করার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং জাইনিস্ট শাসক গোষ্ঠী এমন অশুভ উদ্দেশ্য ও লক্ষ্য অনুসরণ করছে, যার মাধ্যমে তারা ইরান এবং বড় বড় ইসলামী দেশগুলোকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দিতে চায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব চাপ ও হামলার মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে। ইরানের আগামী সপ্তাহে জোরালো হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়াবে। আগামী সপ্তাহে ইরানের ওপর কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বাহিনী তীব্র হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এর জেরে শক্ত প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, খামেনির শাসনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে তুলনাহীন সামরিক শক্তি, অসীম গোলাবারুদ ও পর্যাপ্ত সময় আছে। খবর রয়টার্সের। তিনি আরও বলেন, ৪৭ বছর ধরে তারা ইরান সারা বিশ্বের নিরীহ মানুষকে হত্যা করে এসেছে, আর এখন আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটি করতে পারা সত্যিই এক বড় সম্মানের বিষয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুমকি দেন। খবর আল জাজিরা। পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। প্রসঙ্গত, ট্রাম্প যখন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন। এদিকে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
এসব হামলার মধ্যে 60টি জাহাজ এবং 30টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।